আফসোস আর থাকবে না। বড় কঠিন বিপদ সমস্যা দূর করার আমি 3টি শক্তিশালী আমলের কথা বলবো। তো প্রিয় ভাই, আপনি মনে মনে ভাববেন যে এর আগে কেন আমি এই ওজিফা আমল জানলাম না। কোন আমল? একবারে সহজ আমলের কথা বলবো। জীবনে ওই ব্যক্তি সবচাইতে আফসোস করে যে সময়কে কাজে লাগাতে পারে না। তো সময়কে আপনাকে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সময় যদি কাজে লাগাতে না পারেন তাহলে আফসোস থাকবে না। সময়ের সদ্য ব্যবহার আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে, উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই সময় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তো যতটুকু সময় পাবেন সময়টাকে কাজে লাগাবেন। এক, আপনি বিপদের মধ্যে আছেন, সমস্যাতে আছেন, আপনার সমস্যা দূর হয় না। আমি 3টি আমলের কথা বলেছি। 1 নম্বর হলো, যখনই কোনো কঠিন বিপদে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই একটি দোয়ার আমল করবেন। দ্বিতীয় দোয়া যেটা বলবো সেটি হয়তো জানেন, না জানার নয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি বারবার করে পড়বেন। এটা এমনই এক পাওয়ারফুল দোয়া যে এই দোয়া পড়ে আল্লাহর কাছে যে চায় আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। 3 নম্বর আমি যেটা আপনাকে বলবো সেটি হলো হাত উঠিয়ে দোয়া করবেন। এবার বলবেন যে হাত উঠিয়ে দোয়া তো করি, কই ফলাফল পাই না। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহর কাছে, বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে তখন খালি হাত ফেরত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করে। তো প্রিয় ভাই, আমি যে 3টি আমলের কথা বললাম, আমার কোনো বানানো বা আপনাকে আমলের কথা বললাম না। এই আমল একবার করে দেখুন। আরেকটি কথা মনে রাখবেন, মাইন্ডসেট। আপনি ধরেন বিপদে আছেন, সমস্যা আছেন, অতি ব্যস্ত হয়ে গেলেন, না হবেন না। ধৈর্য রাখবেন। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু দেরিতে হলেও বুঝতে পারবেন যে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম ছিল আপনার চিন্তা ভাবনার চেয়ে। তো প্রিয় ভাই, এভাবে আমল করে দেখুন। সময়কে কাজে লাগান। বিপদের সময় তো লাগবেন, সুখের সময় তো কাজে লাগাবেন। আফসোস আর করতে হবে না।